ইমাজিন আমাদের একটা টেবিল, তিনটা টেবিল আছে, ডাটাবেস আছে, যেখানে একটা ডাটাবেস যেখানে কাস্টমারদের ইনফরমেশন দেওয়া আছে, দ্যাট মিনস কাস্টমারের আইডি দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেকেন্ড টেবিল প্রোডাক্ট ডাটাবেস, যেখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে, দ্যাট মিনস এই প্রোডাক্টের আইডি কত, প্রোডাক্টের নাম কি এবং প্রোডাক্টের প্রাইস কত। লাস্ট টেবিল হচ্ছে একটা সেলস ডাটাবেস, যেখানে আমাদের সেলসের ইনফরমেশন দেওয়া আছে, দ্যাট মিনস ডেট ওয়াইজ যে কোনো একটা দিনে ইনভয়েস নাম্বারটা কত, কাস্টমার আইডি কী ছিল, প্রোডাক্টের আইডি কী ছিল এবং সেই প্রোডাক্টটি কতগুলো সেল হয়েছে। দ্যাটস ইট। এই সেলস ডাটাবেসে আর অন্য কোনো ইনফরমেশন নেই। দ্যাট মিনস এই যে প্রোডাক্টটা সেল হয়েছে এই প্রোডাক্টের প্রাইস কত, যেটা প্রোডাক্ট ডাটাবেসে দেওয়া আছে, এই প্রোডাক্টের প্রাইসটা কত আছে প্রোডাক্ট আইডি দিয়ে পাওয়া যাবে। অথবা এই যে এই কাস্টমারটি কোথা থেকে কিনেছে, দ্যাট মিনস সে ঢাকা না চিটাগাং, সেটা এই কাস্টমার ডাটাবেসে আছে, কিন্তু সেলস ডাটাবেসে নেই। কমন প্রবলেম, এই সেলস ডাটাবেসকে আমাদের প্রোডাক্ট এবং কাস্টমার ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়, যেটার জন্য আমরা VLOOKUP, XLOOKUP, ম্যাচ ইন্ডেক্স, অনেক ধরনের ফর্মুলা আমরা ইউজ করে থাকতে পারি। বাট হোয়াট শুড বি দ্য বেস্ট ওয়ে টু ডু? আমরা এটা পাওয়ার কোয়েরির মাধ্যমে আজকে এটা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা ডাটাবেসগুলোকে টেবিল ফরম্যাটে সাজাই। দ্যাট মিনস আমরা যে কোনো জায়গায় কার্সারটি রেখে Ctrl+T চাপ দিলে এটিকে আমরা একটা ক্রিয়েট টেবিল বানিয়ে ফেলতে পারবো। এই টেবিলে নাম দিই, এটা হচ্ছে কাস্টমার ডেটাবেস, সো আমরা এটাকে নাম দিলাম লেটস সে কাস্টমার। একইভাবে প্রোডাক্ট ডিবিতে যেয়ে আমরা Ctrl+T চাপ দিলাম এবং এই টেবিলের নাম দিয়ে দিলাম প্রোডাক্ট। সেম সেলস ডাটাবেসে যে Ctrl+T অ্যান্ড রিনেম দিস সেলস। এরপর কোয়েরি করার জন্য আমরা ডেটাতে চলে যাব। সিম্পলি যেটি করব, এটি যেহেতু এখানে টেবিলের মধ্যে অলরেডি তৈরি করা আছে ডাটাবেসটি, এই জন্য আমরা ফ্রম টেবিল অর রেঞ্জ দিব। আমরা ইচ্ছা করলে গেট ডাটাবেস থেকে, আমরা ইচ্ছা করলে অন্যান্য সোর্স থেকে ডাটা কানেকশন করতে পারি, SQL থেকে করতে পারি, বাট যেহেতু এখানে টেবিল আছে এই জন্য আমরা ফ্রম টেবিল অর রেঞ্জটি ক্লিক করব। চলে আসলো আমাদের অলরেডি কাস্টমার ডেটাবেসের টেবিলটি ধরে ফেলেছি। আমরা ক্লোজ অ্যান্ড লোড টুতে যে সিম্পলি জাস্ট ক্রিয়েট কানেকশন করবো, টেবিল বা পিভট এখন করতে চাচ্ছি না, আমাদের দরকার তিনটা ডাটাবেসকে আগে একসাথে করা। প্রোডাক্টে চলে যাব, যে ফ্রম অন টেবিল অর রেঞ্জ সিলেক্ট করব, ক্লোজ অ্যান্ড লোড টুতে যাব এবং আবারও সেমভাবে ক্রিয়েট কানেকশন অনলি করব এবং লাস্টে সেলস ডাটাবেসে যে ফ্রম টেবিল করব। এখানে যে আমরা যেটি করবো, যেহেতু সেলস ডাটাবেসে আমাদের এখন কানেক্ট করতে হবে কাস্টমার এবং প্রোডাক্টকে, এই জন্য আমরা এখানে ম্যানেজ কোয়েরিজ, মার্জ কোয়েরিজে যাব। মার্জ কোয়েরিজের কাজ হচ্ছে এটাকে আমরা ইচ্ছা করলে অন্য একটা টেবিলের সাথে মার্জ করতে পারি। লেটস সে আমরা প্রথমে প্রোডাক্ট কাস্টমারের সাথে আমরা কানেক্ট করি। সো এখানে দেখুন কাস্টমার আইডি এবং কাস্টমার আইডি এই দুটিকে আমরা বলে দিলাম যে এটাকে জয়েন করো, জয়েন্টটা লেফট জয়েন করলাম। সো তার মানে এটাকে বাম দিকে সেলস ডেটাবেসকে লেফটে রেখে ডান দিকে এই কলামগুলোকে অ্যাড করতে পারবে। ওকে ক্লিক করলে দেখবেন কাস্টমার ডেটাবেসের টেবিলটি এখানে চলে এসেছে। এখান থেকে আমরা সিলেক্ট করে বলে দিব যে কোন কোন কলামগুলো নিয়ে আসবে। যেহেতু কাস্টমার আইডি অলরেডি আমাদের আছে, যেন কাস্টমার আইডি পাতে অন্যগুলো সিলেক্ট করে দিলাম। দেখুন সেই করেসপন্ডেন্ট এই কাস্টমার আইডির সাথে বরাবর অন্যান্য ডেটাগুলো এখানে নিয়ে এসেছে। সেমভাবে আবার মার্চ কোয়েরিজে যাব, যে এখানে আমরা এখন যাব প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে আসতে, যেখানে প্রোডাক্ট আইডি যেটা সেম জয়েন হবে এবং এই টেবিলে আমরা যেটি করবো এখান থেকে আমাদের প্রোডাক্ট আইডি বাদে অন্যান্য জিনিসগুলো নিয়ে আসবো। তাও আমাদের এখানে প্রোডাক্টের সিঙ্গেল প্রাইস আছে, আমাদের এখানে কোয়ান্টিটি আছে। সো আমাদের দরকার এখন প্রোডাক্ট প্রাইস মাল্টিপ্লাই কোয়ান্টিটি করা লাগবে। সো আমরা এখানে অ্যাড কলামে চলে যাবো, একটি কাস্টম কলাম ক্রিয়েট করব, যেখানে নাম দিব টোটাল প্রাইস। এখানে আমরা কোয়ান্টিটি লিখলে চলে আসলো কোয়ান্টিটি, অথবা টাইমস দিলাম। এখান থেকে আমরা ইচ্ছা করলে সিলেক্ট করতে পারি প্রোডাক্ট প্রাইস, রিজাল্ট দিলাম। সো এখানে দুটাকে মাল্টিপ্লাই করে দিলাম। নো সিনট্যাক্স দিলাম, দ্যাট মিনস এটা ঠিক আছে, ফর্মুলাটি ওকে। সো দেখুন 6 × 36 216 অলরেডি সে অটোমেটিক বের করে দিচ্ছে। নাও এখানে আমরা যেটা করবো, এখানে ক্লোজ অ্যান্ড লোড টুতে যে আমরা যেটি করতে পারি, এখানে পিভট রিপোর্ট তৈরি করতে পারি, চার্ট তৈরি করতে পারি, অথবা এই টেবিলটি আলাদাভাবে আবার তৈরি করে দিতে পারে। সো আমরা যেটি করি যে এটা একটা পিভট চার্ট তৈরি করে ফেলি একবারে, আমাদের একটা রেজাল্ট দরকার।
সো আমরা এখানে যেটা করব, লেটস সে মনে করুন আমরা এখানে কাস্টমার অ্যাড্রেস বরাবর টোটাল প্রাইস কত সেটি আমরা দেখতে চাচ্ছি। দেখুন চলে আসলো ঢাকা, কুমিল্লা, চিটাগাং বরাবর কার কত প্রাইস। ইভেন এটাকে আমরা ডেট দিয়ে যদি ভাগ করি, সো ঢাকা চিটাগাংয়ের মধ্যে জানুয়ারি থেকে মে কোন মাসে কার কেমন হচ্ছে, ঢাকাতে দেখুন জানুয়ারি থেকে এপ্রিল দেখাচ্ছে। সব ডিস্ট্রিবিউশনগুলো এখানে সুন্দর মতো করে চলে এসেছে এবং আমরা এটাকে নিজেদের মতো করে আমরা ডিজাইনও করতে পারি, আর আমরা আরও অনেক ধরনের অনেক কিছুই এখানে শো করতে পারি নিজেদের মতো করে। দ্যাটস ইট, আই হোপ এটা